চাচা, বগুড়া শহরে কিন্তু গ্রুপ রাজনীতি চলতেছে, তাই দেখে শুনে পা ফেলান লাগবে। একটা স্টেপ ভুল গেলে বহুত প্রস্থান লাগবে। দেখলেন না সাবেক এমপি কি সুদণ্ডায় না খাসায়। সেটা আমি জানি, যাই বেশি লড়বি তাই তো মরবি। কলেজে যে কমিটি দিবার চাচ্ছি সেটার কি করা যায়? এনকে করে ঝুলে রাখা কি ঠিক হচ্ছে? এত তাড়াতাড়ি কমিটি দেওয়ার দরকার নাই, সবে মাত্র পোস্ট পেলেন, আগে আটঘাট বান্ধেলেন। আর মিশে একজনের নেতা বানান যাবে না, হঠাৎ করে পোল্টি মারতে পারে। আর কলেজের ছাত্র নেতাগুলো দিয়ে কিন্তু বগুড়া জেলার রাজনীতি চলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেতা বানানোর ক্ষেত্রে কেরা কোন তকবির করলো সেটা বড় কথা লয়। আপনার কাছে যাক ভালো মনে হবে, যাই আপনার কথা শুনবি তাকে নেতা বানান লাগবে। কিন্তু তোতা তো কলেজ কমিটি দেওয়ার জন্য পাগলা হয়ে গেছে। শালার চ্যাংরা যে কি বুঝতেছে কিছুই বুঝি না। দল তো আর তো তার কথা মতো চলবি না। আপনার দলের সভাপতি, আপনারও তো মতের একটা বিষয় আছে। তাই কেরা কি কবি সেটা বড় কথা লয়। আপনি একটু কৌশলী হন আর কেন্দ্রের লিডারের সাথে একটু যোগাযোগ রাখেন, কারণ ছাত্র নেতাগুলো দিয়ে কিন্তু আপনার রাজনীতি গতিশীল করতে হবে। আর ইউনিয়ন উপজেলা ত্যাগী নেতাকে মূল্যায়ন করেন, এরা কখনো আপনার সাথে বেইমানি করবি না। কমিটি বাণিজ্যের ক্ষেত্রে কোনো টাকা লোভ করা যাবে না, ওই টাকা কিন্তু খাওয়া যাবে না। বিনা টাকায় আপনি নেতা হচ্ছেন, বিনা টাকায় মানুষের নেতা বানাবেন, হিসাব ক্লিয়ার। এখানে তোতাই বেশি ঝামেলা করবি, কারণ টেকা ছাড়া ওই কোনো কিছু সিগনেচারই করবি না। তুমি দেখলেও দুনিয়ার অযোগ্যগুলোকে কমিটির মাধ্যমে ভরে থুবি। যে যুগ জামানা পড়ছে, বসন্ত কুকিলের তো আর অভাব নাই। সময় মতো আসবি, সুবিধা ভোগ করে আবার চলে যাবি। তো তা কি করবি না করবি ওর হিসাব করে তো আমাকে চললে হবে না। ওই তো পোষা মাল, যার কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, তাই তো টাকা খাবি। তবে টাকার লোভে পড়ে কমিটির বাজার লোক না নাই ভালো। আর কি পথে টাকা ইনকাম করা লাগবে সে রাস্তা আমি কমনি, আপনি খালি ঠিকঠাক মতো চলেন। ঠিক আছে বাবা, তুমি যা করবে তাই হবে। তুমি আর আমি যদি এক হয়ে চলি তাহলে যতই গ্রুপিং করুক ঘামাইয়ের সাথে ভরে পারবি না। আর তোমার ন্যায় নীতি আদর্শের জন্য ব্যক্তিগতভাবে আমি তোমাকে খুব ভালোবাসি। শোনেন চাচা, আমি শামসু, কাউকে কিন্তু কেয়ার করে চলি না। কেন্দ্রের লিডারও আমাকে খুব ভালো করে জানে। তো উপজেলার যাচ্ছি একটা টেন্ডার বিষয়ে, দেখা যাক কি হয়। যদি কাজটা পাই তাহলে ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা আপনি করে নিয়েন। আচ্ছা কর্মনি। ভাই, বাইরে একটা লোক আছে, হালিম শেখ, আপনার সাথে দেখা করবে। কুট থেকে আছে রে? আর কি জন্য দেখা করবি? কিছু কসে? আমি অনেকবার জিজ্ঞেস করছি, কিছু কয় না, খালি কয় তোতা ভাইয়ের সাথে দেখা হলেই কমো। তে ভাই, লোকটা কি ভিতরে পাঠামো? আচ্ছা পাঠা, দেখি শুনি কি কেস নিয়ে আসলো। হালিম ভাই, হালিম ভাই, ভিতরে আসেন, তোতা ভাই আপনি ডাকিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে হালিম ভাই দাঁড়িয়ে আছেন কে? সামনে এসে বসেন। আচ্ছা ভাই, বসতেছি। তে ভাই কুট থেকে আছেন? কি সমস্যা আপনার কোন তো? আমার নাম হালিম শেখ, উপশহর 3 নম্বর সেক্টরে আমার বাড়ি। ছোট্ট একটা সমস্যার কারণে আপনার কাছে আইছি। সমস্যা না পড়লে আমার কাছে কেউ আসে না। আপনার কি সমস্যা ঝটপট কন। ভাই খুব ব্যস্ত মানুষ, বেশি কথা সংক্ষেপে বলার চেষ্টা করবেন। সমস্যা হলো ভাই, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আইছিলাম। আমরা 2 ভাই বাবা মারা যাওয়ার সময় উপশহরে 12 শতক জায়গা রেখে গেছিল, সেখানে 6 শতক করে ভাগে পাইছি। ভাগির ভাগ আপনি পাচ্ছেন, তো এটা আমাদের কাজ কি না বেশি করে নিয়ে দেওয়া লাগবে? না না, বেশি নিয়ে দেওয়া লাগবে না। আমার ভাগের টুক বিক্রি করার সময় দেখি আমার কাগজপাতি ঠিক নাই। এই জমির কাগজপাতি ঠিক না থাকায় এই জমি কেউ নিতে চায় না। এতে করে আমি বহুত ঝামেলাত পড়ে গেছিলাম। পরে উপায় না পায় আমার এলাকায় প্রভাবশালী ব্যক্তির কাছে হাফ দামে জমিটা বিক্রি করে দেই। যেহেতু আমার কাগজপাতি সমস্যা, তাইলে আমার ভাইয়েরও কাগজপাতি সমস্যা আছে, কারণ এটা রেখে যাওয়া বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এত কথা না বলে আমাদের কি কাজ হবে সেই কথা কন। এখন আপনার কাজ হলো আমার ভাইয়ের কাছে একটা লোক পাঠিয়ে দিয়ে ওই কাগজপাতি দেখতে চাওয়া। তখন দেখবেন ওর মাথা ঘুরে যাবে নি, কারণ জমির কাগজপাতি ফলস, কোনো জায়গায় যায় সাহায্য পাবি না। এখন আমরা যদি বড় ভাইকে ভয়ভীতি দেখায় জমিটা দখল করতে পারি তাহলে 3 কোটি টাকা বিক্রি করতে পারবো। কোন কি ভাই 3 কোটি টাকা? এটা তো বহুত বড় কেস। হ ভাই, ওর সম্পত্তি অনেক, হালকা একটু চাপেত পড়লে জমি টমি থুয়ে ওই চলে যাবি। আর আপনি যদি একটু শক্ত অবস্থান নেন আর আমি তো আছি, তাইলে কাম হয়ে যাবে। যদি প্ল্যান অনুযায়ী কাজটা সাকসেস করতে পারি তাহলে 50-50 করে ভাগ করে নেব। আর এই কাজ করতে নিয়ে যদি কোনো ঝড়ঝামেলা হয় আপনি খালি টেকেল দিবেন। আরে মিয়া, কিসের সমস্যা? এই বগুড়া শহরে কাউকে গোনার সময় আমার আছে? আমি তো তা জনতা পার্টির সাধারণ সম্পাদক, যা কমো সেটাই হবি। আপনি যে লাইনে কথা বলেন ওই লাইনেই কাজ হবে। উল্টাপাল্টা কিছু করলে আপনি কিন্তু খবর হবে। দরকার হলে আপনি আবারও শিওর হন ওর কাগজপাতি কি সত্যিই ঠিক নাই। আরে ভাই, আমি নিজে কাজ করে আইছি, এখানে তো অবিশ্বাসের কিছুই নাই। আর আমার ভাই হচ্ছে লাদান প্রকৃতির লোক, আর সলপাল বাইরে থাকে আর ওই এটি থাকে।
আপনি শুধু ওইখানে মাথাটা ঢুকে দেন, বাকি খেলা আমি খেলবো। ঠিক আছে, আপনি তাহলে এখন চলে যান আর মোবাইল নাম্বারটা দিয়ে যান, বিষয়টা আপনাকে পরে জানাচ্ছি। এরকম ভাবনা চিন্তা বাদ দিয়ে আপনি রাজি হয়ে যান। আজকে আমার বড় ভাইয়ের কাছে লোক পাঠান। 3 নম্বর সেক্টরে 26 নম্বর বাড়ি, 4 তলার একদম কর্নারে থাকে। একটা নোটিশ আর ঠেট দিয়ে আসলো, তাইলে মাঠ গরম হয়ে যাবে নি। আচ্ছা, ওই লোকে থ্রেট দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, আর চ্যাংরা বেড়ার খরচার জন্য 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে যান। কিন্তু ভাই আমি তো কাছে এত টাকা নিয়ে আসি নাই। আমরা তো অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, কাজ হয়ে গেলে মূল টাকার থেকে এই টাকা বাদ দিবেন। যদি রাজি থাকেন তাহলে ইয়েস বাটনে চাপ দেন, আর যদি রাজি না থাকেন তাহলে নো বাটনে চাপ দিয়ে চলে যান। নিজের পকেট থেকে টাকা দিয়ে আমরা কোনো কাজ করি না, কাজ আপনার, খরচাও আপনার। আপাতত কাছে 20,000 টাকা আছে, এটা আপনাকে দিয়ে যাচ্ছি। আর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, পরে দিয়ে দেবনি। দেন দেন, ওই 20,000 টাকাই দেন, আর বাড়ির যা 30,000 টাকা পাঠিয়ে দিন। ঠিক আছে, দিচ্ছি। যাক, শক্ত একটা দান পাওয়া গেল, কোটি টাকার খেলা। টাকা তো আপনি বুঝে পাইছেন, তাহলে সন্ধ্যায় একটা লোক পাঠাই দিন। আপনি যান, আমি লোক পাঠিয়ে দেবো নি। আর এখন তার সব কথা ফোনে হবে। যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছি, যাই টাকাটা পাঠিয়ে দিন, চ্যাংরা বেড়ার কিন্তু অনেক খরচ। আরে ভাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনি খালি মন দিয়ে কাজটা করেন। যেখানে কোটি টাকার খেলা, সেখানে তো 5-10 লাখ টাকা তেজপাতা। তাইলে ভাই উঠলাম, দেখা হবে নি পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কি মক্কেল আছে? টেকার না খুনি, যেরম করেই হোক কাজটা করাই লাগবে। সবে মাত্র টাকা আসার লাইন চালু আছে, শুনে তো মনে হচ্ছে বহুত টাকার মালিক এই টাকলু। তো সে বের যে আসার কথা, তাই কি আছে? বাইরে গুদাম ঘরের মধ্যে মালমূল খাচ্ছে মনে হয়, কে ডাক দেবো? হ্যাঁ ডাক দে, ওকে আজকে উপশহর পাঠিয়ে দেয়, এলাম মাস্তানি করে নিয়ে আসি। শিহাব কি এই কাম করে পারবি নি ভাই? ওর মাথা মতো তো ঠিক নাই, নাকি আমি করবো? অনেক টেকার খেলা, একটা স্টেপ ভুল হয়ে গেল কিন্তু ধরা খেয়ে যাবো। না না, তুক দিয়ে কামটা করান যাবি না, তুই অপরাধ করা মানে আমার অপরাধ করা। শিয়াব কাজ করুক আর তুই পেছন থেকে লিড দে, কোন জায়গায় ভুল হচ্ছে সেটা দেখে দেবো। আর ওসি সাহেব সরাসরি করে দিছে, কেউ যদি 2 নাম্বার মূলক কাজ করে তাকে কিন্তু সরাসরি ধরে নিয়ে যাবি। চোদন খালি শিয়াব খায়, পরে আমি যে ছেড়ে নেস মনি, সমস্যা কি? একটা কথা মাথায় রাখিস, কামটা কিন্তু খুব সাবধানে করা লিবি, উপশহরে পিন মারার লোক অনেক আছে। এত চাপ নিয়েন না তো ভাই, যেখান থেকে কোটি টাকা ইনকাম করবো সেটি হালকা হালকা চাপ থাকবে। ভাই একটা না কথা, জমির কাগজপাতি যখন ঠিকই নাই, তো সব কাগজপাতি আপনি নামে করে নেন নাকি? ভাই উপশহর জায়গার যে দাম 6 কোটি, ওটা আপনি হলে ভাই সেই হবে। মিসেই কই শালাক ভাগ দিবেন, ওই কাজ আমরা এলাকাই করে পারবো। নাম ঠিকানা বাড়িঘর সবকিছু দিয়ে গেছে, ওই শালাক মাছ দেই। আগে এত লোভ করা ভালো না বে, কোথায় আছে না, লোভে পাপ, পাপেই মৃত্যু। হাফ টাকা যে মিটেছি, আমরা তো ওটি বডি শো করতেছি না, পেছন থেকে লিড দিয়ে যাবো। তুই সে বেগ ডাক দে, ওর সাথে কথা কয়ে ওক পাঠিয়ে দেই। আচ্ছা ভাই, অক করছে। আল্লাহ, তুমি আমার এত বড় ক্ষতি করো না, যেরকম করে হোক একটা ব্যবস্থা করে দাও। কত কষ্ট করে 30,000 টাকা ম্যানেজ করছিলাম, সেই টাকাটা আমার চলে গেল। দোকানে কোনো মাল নাই, খালি ঠোঙ্গা নিয়ে বসে আছি, মালপাতি না নিয়ে আসলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ, তুমি গরিবের মুখলে তাকাও আল্লাহ, যেরকম করে হোক টাকার ব্যবস্থাটা আমার করে দাও। কল্লা তো বিষয়টা জানে, তারও কোনো খবর নাই। কালকে তাহলে ফোন দেবো, ফোনেও টাকা নাই। রাতে বৃষ্টির জন্য বাইরে যেতে পারি নাই, আর ফোনেও টাকা তুলে পারি নাই। দেখি দোকানটা বন্ধ করে বাবু মাস্টার দোকান থেকে লোড দেই। ভাই আসসালামু আলাইকুম, আমাকে বলে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ হ ডাকছি। তে ভাই কি করা লাগবি, কোনো কাম আছে নাকি? তোক বারবার করছি, রাস্তায় চলাফেরা করলে দেখে শুনে চলাফেরা করবো। তোক পুলিশ ধরে নিয়ে গেলে সেটি কি আমার মান সম্মান থাকে? অপ্রয়োজনীয় ভাবে চাকু নিয়ে ঘুরিস, যেটি দরকার সেটি আর পাবো না। ভাই এনা মিস্টেক হয়ে গেছে, অন্য চিন্তাটা আসছিলাম তো। যে খেয়ে নিজে কন্ট্রোল করে পারবো না, খাস কি জন্যে? আগে খাওয়া শেখ, তারপরে গিলবু। তোর তৈরি হতে এখনো 5 বছর সময় লাগবে বে। এখন আমি ঠিক আছি, যে কোনো কাম দেবেন সমস্যা হবে না। তে কোনো কাম আছে নাকি? একটা টুরি মারবো, কাম হয়ে যাবে। সাবাস বেটা, বুকে পাঠা আছে, পারিস বা না পারিস সেটা পরের কথা। উপশহরে ছোট্ট না কাম আছে, এক বুড়ো বেটা থেট দিয়ে চলে আসা লাগবে। নাম ঠিকানা কি করা লাগবি ডন তোক সব বুঝে দিবি, রাতের বেলা কাজটা তুই করে আসবো। অনেক টাকার দরকার, কাল পরশু তো 30,000 টাকা দিয়ে আসলো, সেই টাকা তোলা লাগবে না? ঠিক আছে ভাই, আমি ডন বাইতে শুনে রাতে ঠেট দিবার চলে যাবো। আর ইয়ে করিস, যাওয়ার সময় ডনের কাছ থেকে 1,000-2 টাকা নিয়ে যায়, কিছু খাস। কাজ কমপ্লিট করে আমার সাথে দেখা করিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, রাত তো অনেক হয়ে গেল, শালার বেটা তো আসার কথা এখনো আসেনি।
না মামুন আসিচ্ছে না ফটিক আসিচ্ছে, মাথা মুতা তো এটি গরম হয়ে যাচ্ছে। 2 ঘন্টা ধরে এটি বসে আছি, শালারা আজকে আসুক কি চোদনটাই দি। এইদিকে আগুনও আস্তে আস্তে নিভে যাচ্ছে, অন্ধকার হলে কি আর এটি থাকা যাবে? গোল্লা ভাই আসতে আনা দেরি হয়ে গেল, তা কিছু মনে করেন না। তোমরা মিয়া কথার সাথে কোনো কাজের মিলই নাই, একটা না একটা সমস্যা থাকবেই। তে কি হলো, টাকাটা দাও, অনেকক্ষণ ধরে এটি বসে আছি। ভাই টাকা তো নিয়ে যাচ্ছি, কিন্তু ওখান থেকে তো 10,000 টাকা খরচ করছে। 20,000 টাকা আছে, তো এই টাকাটাই নেন। এই কষ্কি, তোকে না আমি কয়ে দিছি যা টানা টাকা কম হলেও আমি নেবো না, সেটি তুই 10,000 কম নেচ্ছ। তোর তো দেখিচ্ছি বুকের খুব সাহস হয়ে গেছে, পেট্রোল না খাবার চাইলে এখনই 30,000 টাকা স্যাপ দে গুনে দে। কোন কি ভাই, আমি কেন করে টাকা দিব? অলরেডি তো 10,000 টাকা খেয়াই দিছে, আর কিছুক্ষণ পরে গেলে তো এই টাকাটাও পেলাম নি না। আমি তো এত কথা শুনবে চাই না, হামাগরের টাকা চিনতে হচ্ছে, সে টাকা ফেরত চাই। কেডা খেলো কেডা রাখলো সেটা কি আমাগরে দেখার বিষয় নাকি? এগুলা উল্টা পাল্টা কথা বলে হবে? চিন্তায়ের টাকা তো মানুষ ফেরতই পায় না, খালি আপনি বড় ভাই মানুষ করলেন দেখে টাকাটা ম্যানেজ করে দিয়ে ফেললাম। এই 20,000 টাকা নিলে নেন, নাহলে নেওয়ার দরকার নাই। আমার অনেক কাম পড়ে আছে, এই টাকা নিয়ে পড়ে থাকলে আমার হবি না। কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করে নিয়ে যাচ্ছি, আর আপনি তাও পোষাচ্ছে না। থাকেন, আমি গেলাম। এই বেটা কি করলো, ওটি থামতো। কে থামলে কি হবি? কি করবেন আপনি? শালার বেটা আমার সাথে নাটক করিস, তোকে আজকে এটি জীবন্ত পুঁতে রাখবো বে। বুঝিচ্ছেন না কে ভাই, আমার কাছে তো কোনো টাকাই নাই। টাকা থাকলে তো দিলামই নি। টেকা নাই তোর, গোলা হাতে জেলে চেন আছে, সেলে এখনই খুলে দে, নাহলে কিন্তু ল্যাংটা করে ছেড়ে দেবো। এত তো কথা শুনবো না, তোর চেন খুলে লে যে ক্লাবে বসমু। তোকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে 10,000 টাকা ম্যানেজ করে টাকা দিয়ে চেন লে যাবো। 1 ঘন্টার 1 মিনিট পার হলেও কিন্তু তোর এই চেন পাবো না। দিয়েন না ভাই, চেনটা অনেক কষ্ট করে ফিটিং মারছি। এ ভাই এ ভাই ভাই, চেনটা নিয়েন না ভাই, এটা কোনো কাম করিচ্ছেন আপনি? এ চুপ থাক, একটা কথা বের করলে কিন্তু এখনই খুর বের করে পোজ মেরে দেবো।